এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তো যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তাই ভাবলাম তো চলো সকালবেলা একটু হেঁটে আসা যাক। সেই কাজ দেখো, তারপরে সপরিবারে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। এইখানে দেখো কত সবাই এক্সারসাইজ করছে সকালবেলাতে। তারপরে ওইখানে হাঁটতে হাঁটতে ছোট একটা পার্ক ছিল, ওইখানে ওরা বললো এখানে পার্কে ওরা খেলবে। তো ওদের কথা মতো ওদের একটু খেলিয়ে নিলাম। তারপরে খেলানো হয়ে গেছে, তারপরে বলছি শোনা বাড়ি চলো, বাড়ি গিয়ে ওর মানে ওকে ড্রয়িং ক্লাসে দিতে যেতে হবে। তো ড্রয়িং ক্লাসের টাইম হয়ে গেছে, তাই চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে ওকে খাইয়ে রেডি করিয়ে তারপর রেডি করিয়ে দিয়েছিলাম। তো রেডি করানোর পরে মানা আর মানার পাপা দুজনেই একসঙ্গে বেরিয়ে গেছে, কারণ মানে মানার ড্রয়িং ক্লাস আর তোমাদের দাদাভাইয়ের অফিস দুটোই হচ্ছে একটাই। তাই আগে মানাকে ছাড়বে ড্রয়িং ক্লাসে, ওকে ছেড়ে দিয়ে সেই পথেই ও অফিস বেরিয়ে যাবে। চলো, ওরা তো বেরিয়ে গেছে, এখন আমার কাজগুলো আমাকে করতে হবে। তাই দেখো আমি আমার কাজে হাত লাগিয়েছি এখন। তো প্রথমে বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে বিছানার চাদরটা টান টান করে নিয়েছি। এখন দেখো বিছানাটা দেখতে কত সুন্দর লাগছে। তারপর দেখো বিছানা তুলে নিয়েছি। বিছানা তুলে নেওয়ার পর আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ভেতরের রুমগুলো। তো ঝাড় দিয়ে এসেছি এখন বাইরেটা ঝাড় দিতে। তো বাইরেটা ঝাড় দিতে না দিতেই চলে এসেছিল আমার সোনা। এতক্ষণ কিন্তু মানে চুপ করে কম্পিউটার দেখছিল। তো কম্পিউটার আর হচ্ছিল না, বোর হয়ে গেছে এখন, তাই কাঁদতে কাঁদতে চলে এসেছিলো আমার কাছে। তো ওকে এখন আমি কোলিয়ে নিয়ে নিই আর বাকিটা ঝাড় দেবো। আর ও এখন কোল থেকে দেখছে আমার কাজগুলো আর মজা নিচ্ছে। ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, ঝাড় দিয়ে নিয়ে আমি এসেছি এখন ওকে খাওয়াতে। তো আর এইদিকে দেখো আমি একটা শাক নিয়ে বসেছিলাম। আমি ভেবেছিলাম কি ওই শাকটা বাছতে বাছতে ওকে আমি খাইয়ে দেবো। তো তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে, তারপরে আবার আমাকে মানে যেতে হবে মানাকে ড্রয়িং ক্লাস থেকে আনতে। বসেছিলাম তো দেখো ও তো খেলোই না, বদমাশি করলো। তারপরে বলছি চলো তো পাখিকে খাওয়াবো আর তোমাকে খাওয়াবো। তো বলতে ও আবার পাখিকে খাবার দিতে যাচ্ছে। দেখো ওকে ভুলিয়ে নিয়ে এসছে এখন ওকে খাওয়াতে বাইরে। তো ওকে এখন পাখিকে খাবার দেবে, ততক্ষণে সে ওইটা দিয়ে ঘাটাঘাটি করছিল, খাবারটা নিয়ে দিচ্ছিল না। তাই ওকে ভোলানোর জন্য এখন বলছি চলো পাখিকে খাবার দেবো। তো পাখিকে খাবার দিতে এসছে এখনও এই করে। তো এখন ওকে খাওয়াবো। তো ওকে খাইয়ে দিয়ে তারপর যাব মানাকে আনতে। তো চলো ওকে খাইয়ে নিই। তো তারপর দেখো খাইয়ে নিয়েছিলাম, বলেছিলাম না শাক নিয়ে বসেছিলাম, ওকে খাওয়াবো আর করাবো, মানে শাকটা বাছবো, সেটা আর হলো না। তো তারপর ওকে খাইয়েই আমি বসেছিলাম শাক বাছতে। এটা কি শাক বলো তো, তোমাদের কি বলে? আমাদের বলে এটাকে গিমার শাক, আর তোমাদের কি বলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার না এটা খুব খেতে ভালো লাগে জানো। তো আমার শাক বাছা হয়ে গেছে, এখন এই শাকটাকে আমি ডুবিয়ে দিয়ে তারপরে যাব মানাকে আনতে। তো ততক্ষণে জলে ডুবিয়ে দিয়ে গেলে কি হবে বলো তো, যে ধুলোবালি যে নোংরাগুলো থাকে না ওইগুলো জলের নিচে চলে যাবে। তাই ওগুলোকে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে মানাকে যাব আনতে। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, ওকে সাইকেলেও বসিয়ে নিয়েছি সামনে খাঁচাতে। আর আমি রেডি হয়ে এখন মানাকে যাব। তোমাদেরকে বলেছিলাম যে মানার পাপা হচ্ছে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে যাবে। তো ও তো ছেড়ে দিয়ে গেছে, এখন ওর মানার পাপা তো এখন আসবে না, ওর আসতে তো দেরি হবে। তো তার আগেই হচ্ছে মানার ড্রয়িং ক্লাস ছুটি হয়ে যাবে। তো এতক্ষণ তো আর বসে থাকবে না ওইখানে, তাই আমাকেই যেতে হলো আনতে। তো এদিকে আমি আসার পথে পোস্ত ছিল না বাড়িতে, তো পোস্ত নিয়ে এসেছিলাম। আর ওরা বলছিল আমাকে এইটা এনে দাও, তো দিয়ে ওদের একটা বিস্কিট প্যাকেট এনে দিয়েছিলাম। তো এখন এসে বসেছি একটু ফ্যানের তলাতে, কারণ কি আজকে রোদটা খুব কড়া বেরিয়েছিল। তো অনেকটা কষ্ট হয়ে গেছে, সাইকেল চালিয়ে গিয়েছি আবার এসেছি। তো অনেকটা কষ্ট হয়ে গেছে আর ঘেমে গেছে। এখন একটু ফ্যানটা চালিয়ে গায়ের ঘামটা জড়িয়ে যাক, তারপরে যাব হচ্ছে রান্না করতে। তো এদিকে চলে আসবে তোমাদের দাদাভাই আবার খেতে 12টার সময়। তো 12টার আগেই আমাকে রান্না বান্না কমপ্লিট করতেই হবে। তাই এদিকে দেখো একটু বসেছিলাম ফ্যানের তলায়, গাটা জুড়িয়ে আবার চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে এসে এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটা ভেজে নিয়েছি, মাছের পোস্ত করবো তাই। তো এদিকে দেখো মাছটা তো ভাজা হয়ে গেছে আর মাছের তরকারিটাই বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে একদিকে ওই মাছের পোস্ত ঢাকা দিয়ে হচ্ছে আর একদিকে ওই শাক বসিয়েছি, শাকটা ভাজা করব। তাই দুটোই আস্তে আস্তে হতে থাকে এগুলো, ততক্ষণে আমার কাজগুলো করব।
শাকটা কিন্তু দেখো এখনও হচ্ছে, ওটা বলেছিলাম না একটু টাইম লাগে এর জন্য, এখনও হচ্ছে। তো ততক্ষণেও হতে থাকো, আর তো তেল ছিটকাবে না, এই জন্য আমি ভাবছি মানে সাইডগুলো মুছে নিই, তাহলে হয়ে যাবে কাজগুলো। তো এই জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছি, চারদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো শাকটা হয়ে গেছে আমার, দেখো কতটুকু মানে কতটা ছিল আর কতটুকুনি হয়েছে। এদিকে আমার মানে ওপরটাও মশা হয়ে গেছে, নিচটাও আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট আমার, প্রায় মানে পুরোটাই কমপ্লিট। এখন যাব স্নান করতে, আগে তো ওদেরকে চান করাই, তারপরে আমি চান করব। তারপরে দেখো ওদেরকে তো দুজনকে চান করে দিয়েছি, চান করিয়ে তারপরে আমি নিজে চান করেছি। চান করে কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোই আমি এখন ধুয়ে মেলে দিয়েছি। এখন জামাগুলো বেশি ছিল না, জামা কাপড় অল্প কটা ছিল, এইগুলোই এখন আমি ধুয়ে মেলছি দেখো। এরপর এখন বাজে 12টা, এখন তোমাদের দাদাভাই আসবে। তারপরে ওদের তো বললাম চান করে দিয়েছি, এখন মোটামুটি দুপুরের মধ্যে আমার কাজগুলোই মানে করলাম কমপ্লিট। তারপরে তোমার দাদাভাই আসবে খেতে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।